হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ঘরে বসে মোবাইল ব্যাংকিং অ্যাপস দিয়ে কীভাবে রেমিটেন্স রিসিভ করতে হয় এই বিষয় নিয়ে আমরা আগেও ভিডিও দেখিয়েছি। সেই ভিডিওগুলো ছিল সেলফিন দিয়ে কীভাবে ঘরে বসে আপনার হাতে মোবাইলটি দিয়ে বিদেশ থেকে পাঠানোর ফরেন রেমিটেন্সের টাকা রিসিভ করবেন। আর এবার আমরা দেখাতে চলেছি ডাচ বাংলা যে মোবাইল ব্যাংকিং অ্যাপসটি রয়েছে রকেট, সেই রকেট অ্যাপস থেকে আপনি কীভাবে বিদেশ থেকে পাঠানো ফরেন রেমিটেন্সের টাকা রিসিভ করতে পারবেন। সেটা খুব ইজি কয়েকটি প্রসেসিংয়ের মাধ্যমে সেটা আমরা মোবাইল স্ক্রিনে দেখব। তার আগে আপনার যদি রকেট অ্যাকাউন্টটি খোলা না থাকে, আপনি কিন্তু চাইলেই আমাদের ভিডিও টিউটোরিয়াল দেখে রকেট অ্যাকাউন্টটি খুলে নিতে পারবেন। সেই ভিডিওর লিঙ্ক আমাদের আই বাটনে দেওয়া থাকবে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে আপনি দেখে আপনার রকেট অ্যাকাউন্টটি খুলে নিতে পারবেন খুব সহজেই। এবং তাছাড়া রকেট অ্যাপসে কীভাবে আপনার ভিসা কার্ড থেকে বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অ্যাড মানি করবেন সে বিষয়ে আমাদের ভিডিও আছে। সেই ভিডিওর লিঙ্ক আমাদের আই বাটনে দেওয়া থাকবে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে দেখে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা কথা না বাড়ে মূল ভিডিওতে চলে যাবো। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন এবং এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল বাটনটি অন করে রাখুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক থ্যাঙ্কস। তো চলুন আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই। তো সেটার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা রকেট অ্যাপসটিতে লগ ইন করে নেব। তো এখানে আমি লগ ইন করে নিয়েছি। লগ ইন করাটি দেখালাম না, কারণ হচ্ছে এখানে প্রাইভেসি এবং সিকিউরিটি ইস্যু আছে, সেই জন্য। তো আপনাদের যদি রকেট অ্যাকাউন্ট খোলা না থাকে এবং জানতে চান যে কীভাবে রকেট অ্যাকাউন্ট খুলতে হবে, সে বিষয়ে আমি আগে বলে দিয়েছি। আমাদের এ বিষয়ে ভিডিও রয়েছে কীভাবে রকেট অ্যাকাউন্ট খুলবেন, আর সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর আই বাটনে দিয়ে দিয়েছি এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে আপনি চাইলে আপনার রকেট অ্যাকাউন্টটি ঘরে বসেই খুলে নিতে পারেন আপনি নিজেই। তো যাই হোক, রকেট অ্যাকাউন্টে লগ ইন করার পর আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখান থেকে রেমিটেন্স রিসিভ করার জন্য যেটা করতে হবে, সেখানে যে 3 ডট অপশন মেনু আছে, এই মেনুতে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর দেখবেন এই যে উপরের দিকে রেমিটেন্স অপশনটি আছে। এখানে রেমিটেন্স অপশনে ক্লিক করলে প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সিলেক্ট প্রোভাইডার, অর্থাৎ আপনি যেই কোম্পানির মাধ্যমে বা যেই কোম্পানি আপনাকে রেমিটেন্স সার্ভিসটি প্রোভাইড করছে সেটা সিলেক্ট করতে হবে। তো এখানে আমরা ক্লিক করলাম। তবে একটা বিষয় হচ্ছে, এখানে শুধু একটা মাত্র কোম্পানি প্রোভাইডার হিসেবে রয়েছে। যদিও রেমিটেন্সের অনেকগুলো কোম্পানি রেমিটেন্স সার্ভিস প্রোভাইড করে থাকে, কিন্তু রকেটের মাধ্যমে হচ্ছে আপনি শুধু ওয়েস্টার্ন ইউনিয়ন মানি প্রোভাইডারের মাধ্যমেই রেমিটেন্স রিসিভ করতে পারবেন, অর্থাৎ 10 সংখ্যার যেই রেমিটেন্সটি আছে সেটা। তো যাই হোক, ওয়েস্টার্ন ইউনিয়ন সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর MTCN নাম্বার, এখানে হচ্ছে আপনার যে গোপন পিন নাম্বার আছে, অর্থাৎ যে পিনকোড নাম্বারটি আপনাকে বিদেশ থেকে টাকা ছাড়ার পরে যে পিনকোডটি আপনাকে দেওয়া হবে, গোপন সংখ্যা 10 সংখ্যা থাকবে, সেই 10 সংখ্যা এখানে দিয়ে দিতে হবে। তো আমি যে কোনো একটা 10 সংখ্যা দিয়ে দিলাম। তো এখানে একটি পিনকোড দিয়ে দিলাম। আপনার যে পিনকোডটা দেওয়া থাকবে আপনি সেই পিনকোডটা এখানে দিয়ে দিবেন এবং এখানে অ্যামাউন্ট, অর্থাৎ আপনি যত টাকা এক্সপেক্ট করছেন, এখানে হচ্ছে এক্সপেক্টেড অ্যামাউন্ট, অর্থাৎ আপনাকে বিদেশ থেকে ডলার হোক বা যে কোনো দেশের কারেন্সি হোক, সেই কারেন্সি অনুযায়ী বা সেই মুদ্রা অনুযায়ী বাংলাদেশের কত টাকা হবে সেই অ্যামাউন্টটা আপনি এখানে বসিয়ে দেবেন। এক্স্যাক্ট সেই অ্যামাউন্ট না হলেও হবে, এটার কাছাকাছি। ধরেন আপনার যদি 10,000 টাকা পাঠায়, আপনি 10,000, 400, 500 বা 9,000, 11,000 এরকম লিখলেই হবে। কিন্তু আপনাকে পাঠিয়েছে 1 লাখ, আপনি যদি লেখেন 20,000, সেক্ষেত্রে আপনাকে এটা রিজেক্ট হয়ে যাবে। এটা আপনি এক্সপেক্টেড অ্যামাউন্টের কাছাকাছি না হলে এটা রিজেক্ট হয়ে যাবে, অর্থাৎ আপনি এটা গ্রহণ করতে পারবেন না, আপনার অ্যাকাউন্টে ওই রেমিটেন্সটা আসবে না। তো যাই হোক, এটা কাছাকাছি একটা অ্যামাউন্ট লিখতে হবে। তো আমি 10,000 টাকা লিখে দিলাম। তো এখান থেকে সিলেক্ট কান্ট্রি, এখানে আপনার কোন দেশ থেকে রেমিটেন্সটা পাঠিয়েছে সেই কান্ট্রি এখানে সিলেক্ট করতে হবে। তো ধরুন আমি একটা কান্ট্রি সিলেক্ট করে রাখছি। তো ধরুন ব্রাজিল ধরে রাখলাম। তো আমি ব্রাজিল সিলেক্ট করে রাখলাম। তো আমার এই সব ইনফরমেশন দেওয়া হয়ে গেলে এটা হচ্ছে সাবমিট করতে হবে। তো সাবমিট করে দেওয়ার সময় আপনি একটু কনফার্ম হয়ে দেবেন এখানে আপনার রেমিটেন্সের সব ইনফরমেশনগুলো সঠিক আছে কিনা। MTCN নাম্বারটা একবার রিভিউ করবেন, কান্ট্রি এবং অ্যামাউন্ট এবং ওয়েস্টার্ন ইউনিয়ন মানি সব কিছু ঠিকঠাক থাকলে এখানে পিনকোড দিয়ে দেবেন। আপনার রকেটের যে পিনকোড আছে, পিনকোডটি দিয়ে এই বাটনটি ট্যাপ করে হোল্ড করে ধরে রাখতে হবে। এই রকেটের যে আইকনটি ট্যাপ করে হোল্ড করে ধরে রাখলে আপনার এই ট্রানজ্যাকশনটি কনফার্ম হয়ে যাবে এবং সাবমিট হয়ে যাবে, এবং এটা ডাচ বাংলা ব্যাংকের হেড অফিসের রেমিটেন্স সার্ভিসে চলে যাবে। রেমিটেন্স সার্ভিসে কিউ হয়ে থাকবে, অর্থাৎ লাইনে থাকবে, এবং এটা ওরা ওখান থেকে ডাচ বাংলা ব্যাংকের হেড অফিসের যে রেমিটেন্স সার্ভিস আছে সেখান থেকে আপনার এই ট্রানজ্যাকশনটা দেখে এবং সব কিছু ঠিকঠাক থাকলে, পিনকোডটা ঠিকঠাক থাকলে বা আপনার মোবাইল নাম্বার যদি সব কিছু ঠিকঠাক থাকে, দেন হচ্ছে আপনার অ্যাকাউন্টে ওরা সেটেল করে দেবে। আপনাকে একটি নোটিফিকেশনের মাধ্যমে বা মেসেজের মাধ্যমে জানানো হবে যে আপনার টাকাটি সেটেল হয়ে গেছে এবং আপনি আপনার রকেট অ্যাকাউন্টে এই টাকাটি পেয়ে যাবেন এবং আপনি চাইলেই উইথড্র দিতে পারবেন। তো এই হচ্ছে প্রসেসিং। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমরা আজকের ভিডিওতে আপনাদের দেখাতে চেষ্টা করেছি যে কীভাবে রকেট অ্যাপস দিয়ে ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং যে অ্যাপসটি রয়েছে রকেট, সেই অ্যাপস দিয়ে কীভাবে ওয়েস্টার্ন ইউনিয়ন মানি ট্রান্সফারের টাকা রিসিভ করতে পারবেন, অর্থাৎ 10 সংখ্যার যে পিনকোডটি রয়েছে সেই পিনকোডের টাকা আপনি কীভাবে ব্যাংকে না গিয়ে আপনার ঘরে বসে হাতের মোবাইলটি দিয়ে আপনি কীভাবে রেমিটেন্সের টাকা রিসিভ করতে পারবেন। তো আজকের ভিডিও যদি আপনার ভালো লাগে এবং আপনি যদি এতটুকু উপকৃত হন, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আপনার ভালো লাগা মন্দ
লাগা সেটাও জানাতে পারেন এবং নতুন নতুন কী ধরনের ভিডিও পেতে চান সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমরা চেষ্টা করবো সেই ধরনের ভিডিও আপনাদের জন্য নেক্সটে নিয়ে আসার জন্য। তো আজকে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার ইয়োরসেলফ। আল্লাহ হাফেজ।